জুলাই অভ্যুত্থানের রেজিম চেঞ্জ হওয়ার আগে ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল এই পত্রিকাগুলো তাদের প্রতিনিধিত্ব করেছে। দু একটা প্রশ্নের জবাব আমরা না দিলে জাতিকে বারবার ক্ষমতাসীন দল বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই সাথে যোগ দিয়েছে দুঃখজনক হলেও দু একটা ব্যবসায়ী কর্পোরেট গ্রুপের দু একটা সংবাদপত্র ইদানিং কালে সরাসরি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এমন ভাবে ওনারা রিপোর্ট করছেন, লিখছেন, প্রতিবেদন তৈরি করছেন, মনে হয় যে ওনারা একটা রাজনৈতিক দলের মুখপত্র হয়েছে। বড় ব্যবসায়ী কর্পোরেট গ্রুপের সংবাদপত্রের ভূমিকা এটা হতে পারে না। ঠিক আছে, আপনি যদি কোন পলিটিক্যাল এজেন্ডা নিয়ে থাকেন, বিএনপি যদি আপনাকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, আপনি ঘোষণা দেন যে আপনার এই পত্রিকা রাজনৈতিক উদ্দেশ্যে কোন পলিটিক্যাল এজেন্ডার জন্য আপনি পরিচালনা করছেন, আপনি একটা দলের মুখপত্র, এটা ঘোষণা দিয়ে আসেন। কিন্তু আপনারা তো রাজনীতি করেন না। তাহলে আপনাদের গণমাধ্যমের চরিত্রের যদি এত রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যাচার হয়, তাহলে আমরাও কি গণমাধ্যমের এই কথার প্রতিবাদ করতে গিয়ে আমরাও কি সেই অনাকাঙ্ক্ষিত পথ ধরবো? আমরা সেটা ধরতে চাই না জামাত ইসলামী। এবং এই গণমাধ্যম বিশেষ কর্পোরেট হাউসের ব্যবসায়ী মালিক জুলাই অভ্যুত্থানের রেজিম চেঞ্জ হওয়ার আগে ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল এই পত্রিকাগুলো তাদের প্রতিনিধিত্ব করেছে। নির্লজ্জভাবে তাদের কথা লিখেছে, তাদের সম্পাদনায় যারা ছিলেন, রিপোর্টিং এ যারা ছিলেন, নির্দ্বিধায় ফ্যাসিবাদের দালালি করেছেন, অর্থ খেয়েছেন। পরবর্তীকালে জনতা রুদ্ধ সে দেশ ছেড়ে অনেক পালিয়ে গেছে। এটা তো বলি নাই, আপনি হঠাৎ করে রূপ চেঞ্জ করে ফেললেন। আমি এই কর্পোরেট হাউসের ব্যবসায়ী গ্রুপকে অনুরোধ করব, গণমাধ্যম এবং যে কোনো মিডিয়ার দায়িত্ব হলো সত্য সংবাদ পরিবেশন করা। ইউরো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা, কোন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নয়। জাতি, গণতন্ত্র, দেশ, সভ্যতাকে এই সব সংবাদপত্র এবং সাংবাদিকতা ধ্বংস করে। আপনারা এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে আসুন।